এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আমি একজন মেডিসিন স্পেশালিস্ট আর ডায়াবেটোলজিস্ট, মানে ডায়াবেটিসের ডাক্তার। আর যেসব লোকেদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হাইপোগ্লাইসেমিয়া নিয়ে, মানে আমাদের রক্তে সুগারের মাত্রা কমে যাওয়া কিংবা আপনারা যেটাকে বলেন সুগার ফল করা, সেই সুগার ফল করা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুগার ফল করা কিংবা হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার রক্তে সুগারের মাত্রা কমে গেছে কিংবা আপনার সুগার ফল করেছে, সেটা আপনি কিভাবে বুঝবেন। আপনার রক্তে যদি সুগারের মাত্রা অল্প কমে যায় তাহলে তার কি কি লক্ষণ পাওয়া যেতে পারে, কিংবা আপনার রক্তে যদি সুগারের মাত্রা খুব বেশি কমে যায় তাহলেই বা কি কি লক্ষণ পাওয়া যেতে পারে। যেই লক্ষণগুলো দেখতে পেলে আপনাকে কিন্তু তার খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, ভবিষ্যতে যাতে আপনার সুগার ফল না করে কিংবা ভবিষ্যতে যাতে আপনার সুগারের মাত্রা কমে না যায়, তার জন্য আপনি কি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন কিংবা কিভাবে আপনি নিজের খেয়াল রাখবেন যাতে আপনার সুগার ফল না করে। এই ভিডিওতে এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই চলে আসি হাইপোগ্লাইসেমিয়া কিংবা সুগার ফল করা কাকে বলে। আমাদের রক্তে যখন সুগারের মাত্রা খুব বেশি কমে যায়, তার মানে যখন আমাদের রক্তে সুগারের মাত্রা 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে যায় কিংবা 3.9 মিলিমোল পার লিটারের নিচে নেমে যায়, সেটাকেই বলা হয় সুগার ফল করা কিংবা মেডিকেল টার্মসে যেটাকে আমরা বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। আমাদের রক্তে যদি সুগারের মাত্রা ফল করে কিংবা হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে তার কি কি লক্ষণ পাওয়া যেতে পারে। আমাদের রক্তে যখন সুগারের মাত্রা সবে মাত্র অল্প কিছুটা কমে যায়, মানে 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে যায়, তখন কিন্তু আমাদের শরীর আমাদেরকে কিছু সতর্ক বার্তা দিয়ে থাকে। 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে গেলেই, মানে অল্প সুগারের মাত্রা কমে গেলেই আমাদের হাত পা কাঁপতে শুরু করে, শরীর ঠান্ডা হয়ে যায় আর প্রচুর ঘাম হয়। অনেকজনের অতিরিক্ত মাত্রায় খিদে লাগতে পারে, মাথা ঘুরতে পারে কিংবা আপনার কোনো কাজে মনোযোগ কমে যেতে পারে, অকারণে আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, মাথা ধরতে পারে কিংবা বমি বমি লাগতে পারে, আমাদের হার্ট বিট কিংবা আমাদের পালস রেট বেড়ে যেতে পারে কিংবা আমাদের বুক ধড়পড় করতে পারে। আমাদের রক্তে সুগারের মাত্রা 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে গেলেই অনেকজন চোখের ঝাপসাও দেখতে পারেন। এই সবগুলো লক্ষণ কিন্তু সুগার কমে যাওয়ার প্রাথমিক লক্ষণ। আর এই লক্ষণগুলো দেখলেই আপনি দেরি না করে চিনি কিংবা মিষ্টি কিছু তাড়াতাড়ি খেয়ে নিন, যেরকম চিনি কিংবা ফলের জুস কিংবা গ্লুকোজ। এবার আসছি আমাদের রক্তে যদি সুগারের মাত্রা খুব বেশি কমে যায় তাহলে কি কি হতে পারে। আমাদের রক্তে যদি সুগারের মাত্রা 55 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায় কিংবা 3 মিলিমোলস পার লিটারের নিচে নেমে যায়, তখন কিন্তু আমাদের মাথা কিংবা আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করতে পারে না। তখন কিন্তু আপনার বিভ্রান্ত লাগতে পারে কিংবা আপনার কথা জড়িয়ে যেতে পারে, আপনার হাত পা দুর্বল লাগতে পারে কিংবা কিছু ধরতে গেলে আপনার সমস্যা হতে পারে কিংবা হাঁটতে চলতে গেলেও আপনার মাথা টলতে পারে, আপনি হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না। সুগারের মাত্রা 55 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে গেলে আপনার কথা অস্পষ্ট হয়ে যেতে পারে কিংবা আপনার ব্যালেন্স হারিয়ে আপনার মাতালের মতন লাগতে পারে। সুগারের মাত্রা যদি খুব কমে যায় তাহলে আপনি কিন্তু একটা অদ্ভুত আচরণ করতে পারেন, যে আচরণটা কিন্তু আপনার স্বাভাবিক আচরণের সাথে একেবারেই মিল খায় না। আর এই সবগুলো লক্ষণ দেখা যেতে পারে যদি আপনার রক্তে সুগারের মাত্রা 55 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায়। এবার আসছি আপনার রক্তে যদি সুগারের মাত্রা 27 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায় কিংবা 1.5 মিলিমোলস পার লিটারের নিচে নেমে যায়, তাহলে কি কি ধরনের লক্ষণ পাওয়া যেতে পারে। আমাদের রক্তে যদি সুগারের মাত্রা 27 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায় তাহলে কিন্তু আমাদের নিজের থেকে কিছু করার ক্ষমতা থাকবে না। 27 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে যদি সুগারের মাত্রা চলে যায় তাহলে কিন্তু আমাদের খিঁচুনি শুরু হয়ে যেতে পারে কিংবা আমাদের হার্টবিট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে।
বিশেষ করে যদি কেউ রাতে ঘুমিয়ে থাকেন আর ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর মধ্যে যদি তার সুগারের মাত্রা কমে যায়, তাহলে ঘুমের ঘোরে কিন্তু তিনি এই যে সুগারের মাত্রা তার কমে যাচ্ছে সেটা কিন্তু তিনি বুঝতে পারবেন না, আর তার জন্য কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেবেন না। আর যেহেতু তিনি ঘুমিয়ে আছেন তার জন্য ঘুমের মধ্যে তার সুগার কিন্তু কমতে শুরু করে, তার সুগার আরো বেশি করে ফল করতে শুরু করে, আর এই কমতে 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 এমন একটা সময় আসতে পারে যে তিনি ঘুমের মধ্যে কিন্তু মারা পর্যন্ত যেতে পারেন, যেটাকে বলা হয় ডেড ইন বেড সিনড্রোম। তাই সুগার কমে যাওয়ার প্রাথমিক লক্ষণগুলোই যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গেই আপনি গ্লুকোজ কিংবা চিনি খেয়ে নিন। সুগারের মাত্রা যদি খুব বেশি পরিমাণে কমে যায় সেটা কিন্তু আপনার জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে। তাই 27 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে যদি আপনার সুগারের মাত্রা চলে যায় তাহলে আপনার বাড়ির লোকেদের আর দেরি না করে আপনাকে কিন্তু অবশ্যই সেই সময় হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনার যদি বারবার সুগার ফল করে কিংবা আপনার যদি বারবার হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে সেটার থেকে আপনার কি ক্ষতি হতে পারে। অনেক ডায়াবেটিসের পেশেন্টদের সুগার ফল করলে তারা কিন্তু কিছু বুঝতে পারেন না, মানে তাদের শরীরে কোনো ধরনের লক্ষণ থাকে না। যদি কারোর অনেকবার হাইপোগ্লাইসেমিয়া হয় কিংবা যদি কারোর অনেকবার সুগার ফল করে তাহলে কিন্তু তার শরীর সিগন্যাল দেয়া বন্ধ করে দেয়, আর ভবিষ্যতে সুগার ফল করলেও তিনি কিন্তু কোনো কিছু বুঝতে পারেন না, মানে তার কোনো সুগার ফল করার লক্ষণ থাকে না, যেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস। এই অবস্থায় যে ব্যক্তি সুগার ফল করেছে তিনি কিন্তু কিছুই বুঝতে পারেন না। তার পরিবারের লোকজন কিংবা তার বন্ধু বান্ধব অনেক সময় তাকে দেখে বুঝতে পারেন যে তার সুগার ফল করেছে। এতক্ষণ ধরে আমি বললাম যে আপনাদের রক্তে যদি সুগারের মাত্রা কমে যায় কিংবা সুগার ফল করে তাহলে তার কি কি লক্ষণ পাওয়া যেতে পারে। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব যে ভবিষ্যতে যাতে আপনার এই সুগার ফল না করে কিংবা সুগারের মাত্রা যাতে না কমে যায় তার জন্য আপনারা কি কি করতে পারেন। হাইপোগ্লাইসেমিয়া কিংবা সুগার ফল করা প্রতিরোধের উপায় নিয়ে আমি আপনাদেরকে এখন কিছু টিপস দেব। প্রথম হলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা যদি ডায়াবেটিসের পেশেন্ট হন আর আপনাদের যদি ইনসুলিন চলে কিংবা আপনাদের যদি ডায়াবেটিসের কোনো ওষুধ চলে তাহলে বেশিক্ষণ আপনারা কখনোই খালি পেটে থাকবেন না। আপনারা যদি অনেকক্ষণ একটানা খালি পেটে থাকেন তাহলে কিন্তু আপনাদের সুগারের মাত্রা ফল করতে পারে। তাই 2-3 ঘন্টা ছাড়া ছাড়া অল্প অল্প খাবার বারে বারে খান। দ্বিতীয় হলো ব্যায়ামের আগে আর ব্যায়ামের পরে আপনারা আপনাদের সুগারের মাত্রা অবশ্যই চেক করুন, কেননা এক্সারসাইজ করলে আমাদের সুগারের মাত্রা অনেক সময় কমে যেতে পারে। তো কোন এক্সারসাইজ করলে আপনাদের সুগারের মাত্রা কতটা কমছে সেটা কিন্তু আপনাদের জেনে নেওয়া প্রয়োজন, সেই বুঝেই কিন্তু আপনারা তাহলে ব্যবস্থা নিতে পারবেন। কিংবা এক্সারসাইজ করার জন্য যদি আপনাদের সুগারের মাত্রা কমে যায় কিংবা আপনাদের সুগার ফল করে তাহলে এক্সারসাইজ করার আগে আপনি একটা ছোট কার্বোহাইড্রেট স্ন্যাকও খেয়ে নিতে পারেন। অ্যালকোহল কিংবা মদ খেলে সাবধানে খান, খালি পেটে একেবারেই অ্যালকোহল কিংবা মদ খাবেন না, কেননা অ্যালকোহল কিংবা মদ আমাদের সুগারের মাত্রা কমিয়ে দিয়ে আমাদের সুগার ফল কিংবা হাইপোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে। সব সময় আপনি চিনি কিংবা গ্লুকোজ কিংবা ফলের রস নিজের সাথে রাখুন, আর সুগার ফলের লক্ষণ দেখলেই সঙ্গে সঙ্গে আপনি খেয়ে নিন। নিয়ম করে আপনার রক্তে সুগার পরীক্ষা করুন। এই ছোট ছোট কিছু উপায় কিংবা এই ছোট ছোট কিছু টিপস আপনি যদি মেনে চলেন তাহলেই কিন্তু খুব সহজভাবেই আপনি আপনার এই হাইপোগ্লাইসেমিয়া কিংবা সুগার ফল করা এড়িয়ে চলতে পারবেন। আজকাল কিন্তু অনেক স্মার্ট ডিভাইসও বেরিয়ে গেছে যেটার সাহায্যে আপনি খুব সহজেই আপনার সুগারের মাত্রাকে মনিটর করতে পারবেন। তার মধ্যে অন্যতম হলো সিজিএম ডিভাইস কিংবা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং ডিভাইস। কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর কিংবা সিজিএম ডিভাইস ব্যবহার করলে আপনার আঙুলে ছুঁচ ফোটানোর আর দরকার নেই। আপনি আপনার সুগার লেভেল মোবাইল অ্যাপেই দেখে নিতে পারবেন। আর আপনার যদি সুগারের মাত্রা কমে যায় তাহলে কিন্তু এই মোবাইল অ্যাপে অ্যালার্ম বাজবে। আর এই সিজিএম ডিভাইসের মাধ্যমে আপনার ফ্যামিলির যে কেউ, আপনার পরিবারের যে কেউ আপনার সুগারের মাত্রা মেপে দিতে পারবে। যেসব লোকেদের বারবার করে সুগার ফল করছে তারা কিন্তু এই সিজিএম ডিভাইস ব্যবহার করতে পারেন।
তাহলে এই ভিডিও থেকে আমরা এটাই জানতে পারলাম যে আমাদের রক্তে সুগারের মাত্রা যখন 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায় সেটাকেই বলা হয় সুগার ফল করা কিংবা হাইপোগ্লাইসেমিয়া। সুগার ফল করা কিংবা হাইপোগ্লাইসেমিয়ার খুব সাধারণ লক্ষণগুলো হলো হাত কাঁপা, খিদে পাওয়া, মাথা ঘোরা কিংবা ঘাম হওয়া। আর সুগারের মাত্রা যদি খুব বেশি কমে যায় তাহলে খিঁচুনিও হতে পারে কিংবা কেউ অজ্ঞান হয়ে যেতে পারেন, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ভিডিও থেকে আমরা এটাও জানলাম যে কারোর যদি বারবার সুগার ফল করে কিংবা কারোর যদি বারবার সুগারের মাত্রা কমে যায় তাহলে কিন্তু তার শরীর সিগন্যাল দেয়া বন্ধ করে দেয়। আর ভবিষ্যতে যদি তার সুগারের মাত্রা কমে যায় কিংবা ভবিষ্যতে যদি তার সুগার ফল করে তাহলে কিন্তু তিনি কোনো লক্ষণ কিছু বুঝতে পারেন না। কিন্তু বারবার এই সুগার ফল করা আমরা খুব সহজেই এড়িয়ে চলতে পারি যদি আমরা খুব সহজ কিছু টিপস, কিছু পদ্ধতি মেনে চলি। যেরকম সময় মতন খাবার খাওয়া কিংবা নিয়মিত সুগার চেক করা কিংবা নতুন প্রযুক্তির মধ্যে আপনি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর কিংবা ফ্ল্যাশ গ্লুকোজ মনিটরও আপনি ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আমার পরের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনার যদি সুগার ফল করে তাহলে আপনি কি করবেন, কিংবা আপনার সুগার ফল করে আপনি যদি অজ্ঞান হয়ে যান তাহলে আপনার বাড়ির লোকেদের সেই সময় কি করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ডক্টর ম্যাডাম চ্যানেল সাবস্ক্রাইব করুন।